এই নাটকের অভিনেতারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে টল করে তারা নাটকে তৈরি করতো, নাটকের ক্লিপ তৈরি করতো। এই যে অবস্থা, সেই নাটকের অভিনেতারা মেগাস্টার শাকিব খানকে পেয়ে মনে হয় অমূল্য রত্ন হাতে পেয়ে গেছি। সেটা থাবাইয়া কোন পিলে ধরতে পারি, মনের ভিতর দাগ করতে পারি, মানুষের ভালোবাসা পাইতে পারি, মানুষের সিম্পেথি পাইতে পারি। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই যে জোবান, এই ছেলেটা এ ভালো ভালো খারাপ ভালো কথা অনেক বলছে, কিন্তু তসিফ এই ছেলেটা মেগাস্টার শাকিব খানকে অপমান করে সেই নাটক তৈরি করছিল। সেই শাকিব খানকে আজকে মানে পেয়ে খুশিতে আত্মর। আজকে ছবিটা সোশ্যাল মিডিয়া ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল একটা ছবি। কিন্তু তার আগে শাকিব খানকে অপমান করে, শাকিব খানের অপমান করে সাকিবিয়ানদের চাপে মাপ চাইতে বাধ্য ছিল তসিফ। সেই তসিফ এখন শাকিব খানের সুনাম সবসময় করে, মেনেছে। ভালো সময় সবাই পাশে থাকে, খারাপ সময় কেউ থাকে না। এই সমস্ত অভিনেতারা এখন শাকিব খান নিয়ে কথা বলতে পারলে, সাক্ষাৎকার যদি কেউ না লিখে দেয়, তারপরও চায় যে আমার শাকিব খান নিয়ে কিছু বলুক, তাহলে আমার গ্রেডটা একটু উপরে ওঠে। তাদের বলতে চাই, সময় সবকিছু বলে দেয়। শাকিব খান সেই 1999 সাল থেকে আজকে 26 সাল, 27 বছর অক্লান্ত পরিশ্রম করে বাংলা চলচ্চিত্রকে একটা সাকসেসফুলি আমাদের কাছে প্রেজেন্ট করছে। বহির্বিশ্বে যদি বলতে হয় যে একটা নায়ক দেখছো, তার চেহারা, তার ফিটনেস বলেন, তার প্রেজেন্টেশন বলেন, অন্য লেভেল, অন্য স্তর। অনেক সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, তারা বলছিল যে শাকিব খানের প্রিয় আমার প্রিয় ছবি দেখে যে শাকিব খানের কেউ ভক্ত হইবে, এটা তারা বিশ্বাসই করে না। তাদের বলতে চাই, মামনি, এই যে তোমরা হলুদ সাংবাদিক, হলুদ টিভি থাকো, তোমাদের বলতে চাই যে প্রিয় আমার প্রিয় ছবি দেখে যদি ভক্ত না হয়, তা কি দেখে তোমার ভক্ত হয়েছে শাকিব খানের? প্রিয় আমার প্রিয় ছবির আগেও তো 100 বার ছবি মুক্ত হয়েছে মামনি। এগুলো জেনে তারপর কথা বলতে হয়। তুমি যাই হোক, এগুলা বলে কোনো লাভ নাই। আজকে চঞ্চল চৌধুরী বলেন, তারপর যে সিয়াম আহমেদ বলেন, সিয়াম কলম ভাবে চলছিল, অনেক আগে ভাবে ভাবে চলছিল। আমি একটু অনু প্রথম প্রমাণ টু একটু সাকসেস হইয়া, মানে তারও একটা সাক্ষাৎকার বলছিল শাকিব খান নিয়ে প্রশ্ন করবা না। এই যে কথাবার্তা, এই যে আমরা যে দিককে আসছি, সেই তসিফ আহমেদ শাকিব খানকে অপমান করে সেই শাকিব খানের সাথে একটা ছবি তোলার জন্য এখন মানে কি বলবো, সে মুখেই থাকে। সেটা মেগাস্টার শাকিব খান যদি চাইতো যে আমারে এই তসিফের মতন একটা ছোকরা নাটকের 20,000 টাকা নাটক প্রতি পায় বা 30,000 টাকা, সে শাকিব খানের অপমান করছে, তারে মাফ করবো না। শাকিব খান এটা চায় না। নিশোর মতন অভিনেতা, তারও মাফ করিয়ে দেশে ওই যে ছবি তুলছে, যা হোক ওটা কোন ফিল্মে মাপ তুলছে, মনে অনেক কষ্ট আছে মেগাস্টার শাকিব খানে। যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা অনেক বলছি। চঞ্চল চৌধুরী শাকিব খান যখন এই ছবি শিকারি ছবিতে যে আমাদের মেরিল প্রথম আলো পুরস্কার পায়, তখন চঞ্চল চৌধুরী যা ভাবসাপ, মানে চাইতেই পারে শাকিব খানের দিক, শাকিব খানে এরাই এরাই কথা বলতো। সেই চঞ্চল এখন ভাইজান 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 বলে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আমরা এই কথাগুলো বারবার বলতে পারবো, বারবার অনেক কথা বলতে পারবো, কিন্তু মেগাস্টার শাকিব খান সে যে জায়গা আছে, তার উচ্চতা অনেক দূরে দূরে চলে যাচ্ছে। সে কোথায় চলে গেছে, কোন লেভেলে চলে গেছে, সেটা আপনারা ভাবুন, অনুভব করুন। মেগাস্টার শাকিব খান জিন্দাবাদ। আপনি এগিয়ে যান। আপনি এই চোখটা মুখটা কি বললো না বললো এটা দেখা কেয়ার করার কোনো আপনার কিছুই যাস না। আপনারা যদি কেউ অপমান করে, বান্দারা উপস্থিত থাকবে, আপনার পাশে সব সময় থাকবে। এটা হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার। এই সাকিবিয়ানরা যতদিন আছে, আপনার কিছুই করতে পারবে না। শাকিব খানের ছবি অন্য লেভেল, অন্য চলে যাবে। আমরা আশা করি ভালো কিছু হবে। আর এই যে নাটকের গোষ্ঠী সবাই ছবি তুলছে, এটা ভালো লাগছে। এখন একটু এংরিভাবে কথা বললাম, তারপর বলি এটাই মেগাস্টার, এই শাকিব খান। আমরা চাই আরো যুগ যুগ বেঁচে থাকুক মানুষের মাঝে, ভালোবাসার মাঝে। এই ছোকরারা নেগেটিভ কথা বলে আবারও যে তাদের আপন করে নিতে হয় মেগাস্টার শাকিব খান, এটা হচ্ছে অন্য একটা ক্রেডিট। এই ক্রেডিটের জন্য মেগাস্টার এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাইকে জানাই ভালোবাসা দিবসে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা মানুষ নিয়ে আপনারা ভালোবাসা উদযাপন করেন। সবাই ভালো থাকেন।